আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি বরাবরের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এইখানে এই যে একটা লেবু চিপে নিলাম, একটু পরিমাণ মতো একটু লবণ দিলাম, একটু গরম পানি দিয়ে আপনাদের ভাইয়ের সকালে দিয়ে আসছি। একটা রসুন খাই সে, আর হচ্ছে ডিম খায়। তা আজকে ডিম দিব না, কালকে দিয়েছিলাম বলে আজকে আর ডিম দেব না। এটা দিয়ে খাওয়ার পরে আমি ভাবছি একবারেই আপনাদের ভাইয়ের খাবারটা গুছিয়ে রাখি। তা এইখানে যে রুটিটাও হচ্ছে যেটা বানানো ছিল এটা তো আমি ফ্রিজে আগেই বানিয়ে রাখি। তা ফ্রিজেই ছিল, আমি বের করে 2টা রুটি সেঁকে নিলাম। একটু কালকে যে ডালটা রান্না করছিলাম সে ডালটা আছে, ডালটা দিয়েই রুটিটা খাবে। আর মেয়েদের জন্য হচ্ছে 2টা ডিম আগে সিদ্ধ করছি, আর আপনাদের ভাইয়ের জন্য তো দিইনি, সিদ্ধ করে ওদেরটা ছুলে হচ্ছে ওদেরটা খাওয়াই দিয়েছি, দিয়ে এটা কিন্তু করতে আসছি। তো এটাই করতে করতে দেখছি যে একটু হচ্ছে হয়ে গেছে, তাওয়াটা বেশি গরম হয়ে গেছিল, তো পুরো পুরো মতো হয়ে গেছে। আর আপনাদের ভাই একটু হচ্ছে শক্ত শক্ত মতো হলে রুটিটা মানে খাই ভালো পছন্দ করে। আর এই রুটিটা তো বানানো ছিল ফ্রিজে, তাই একটু নরম নরম হয়, সেজন্য হচ্ছে মানে লো হিটের দিয়ে একটু হচ্ছে রুটিটা ভাজি যাতে একটু শক্ত শক্ত মতো হয়। তো যাই হোক, রুটিটা এই যে সেকা হয়ে গেছে। তারপরে যে ডালটা ছিল সে ডালটা এই যে বাটিতে দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ের জন্য। তো যারা ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে হচ্ছে বাসায় টিচার আসেনি, আর আমি কিন্তু হচ্ছে আমার মেয়েদের বেঁচে দিয়ে আসছি, কিন্তু আমি দুপুরে রান্না করতে আসছি। তো এই যে মুরগির কিন্তু আমি ভিজায় রেখে গেছিলাম, কালকে নিয়ে আসছিল যে মুরগি সেটা হচ্ছে কেটে রাখছিলাম, কেটে রেখে মানে কাটা ছিল, আমি যাওয়ার সময় ভিজায় তারপরে হচ্ছে তরি তরকারি যেটা রান্না করবো সেটা কাটছি, ঝাল পেঁয়াজগুলো কেটে টেটে ধুয়ে তারপরে কিন্তু আমি ওদের বেঁচে দিয়ে মানে ঢুকাই দিয়েই আমি চলে আসছি, এসে রান্না চলাই দিয়েছি। তো এখানে আলু হচ্ছে ধুয়ে নিলাম, মুরগির মাংসটাও ধুয়ে নিলাম, নিয়ে এইখানে এই যে ফ্রিজের উপরে একটা রাখলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দারচিনি এলাচ ফলের যে গুঁড়াটা ছিল সেই গুঁড়াটাও আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো একটু হচ্ছে যে গোটা জিরা দিলাম, দিয়ে আমি একটু তেল মানে এখানে হচ্ছে যে রসুন, পেঁয়াজ আর আদা, এইটা হচ্ছে আমি কিন্তু আজকে পাটাতেই বেটে নিয়েছি, কারণ আমার নিচেই যে কাটাকুটি করছিলাম ওইখানে পেঁয়াজ রসুন ছিল, ভাবলাম যে আজকে একটু বেটেই রান্না করি। তো এটাই করলাম, করে সবকিছু এক জায়গায় নিয়ে আসলাম। এখানে তেল দিয়েছি একটু বেশি করে, ভাবলাম যে মানে গোশটাই দিয়ে দেবো, আমার মনে ছিল না যে আমি আলুটাই একটু ভেজে রাখবো। তারপরেও আমি কি আর করবো, দেওয়া হয়ে গেছে যে তখন তেল, তো আমি ওই তেলের ভিতরেই আমি হচ্ছে দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা মতো করে নিলাম, করে নিয়ে আমি এই যে ছাঁকনিটা দিয়ে আলুগুলো উঠিয়ে রাখলাম। আর যে তেল ছিল ওর মধ্যে আর একটু তেল দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ রসুনের যে পেস্ট মানে করা ছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিলাম, দিয়ে যে মশলাগুলো আমি গুছিয়ে রাখছিলাম সেই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে কিন্তু অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে যে মুরগির মাংসটা ঢেলে দিলাম। আর এই রান্নাটা কিন্তু আমার সব অপুরাই পারে, অনেক অনেক ভালো পারে, আমার থেকে অনেক ভালো পারে। তারপরেও আমি বলছি এই কারণেই, যেহেতু আমি ব্লগ করি এই জন্যই আমি সেই ডিটেলসে সবকিছু একটু বলছি। আর আমি তো একটু গল্প করতে পারি কম, আমি গল্প দেখি অনেক সুন্দর সুন্দর গল্প করে অনেক আপুরা, আমি কিন্তু এত ভালো গল্প করতে পারি না, এই জন্য আমি আর গল্পের ভিতরে যাই না, ডিটেলসে এমনিতেই হচ্ছে যে ভিডিও সম্পর্কে বেশি কথা বলি। তাই ওই সাইডে তো একটা চুলাই মানে হচ্ছে তরকারিটা মুরগির গোশ রান্না হচ্ছে, আর এইখানে হচ্ছে ঝিঙেটা কেটে রাখছিলাম ধুয়ে, এর উপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু রসুন বাটা দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছটা যখন একটু তেলের পর দিয়ে ভেজে নিলাম, ভাজার পরে কিন্তু আমি এই যে ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এইখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, দিয়ে এখানে এই পাশে চুলাই হচ্ছে এটা, আর ওই সাইডে কিন্তু হচ্ছে গোশটা হচ্ছে। আর এইখানে যে দিতে যায় আমার কিন্তু হলুদটা পড়ে গেছিলো আর তেলটাও ছুটে ছুটে পড়েছে, তাই ভাবলাম একটু মুছে ফেলি, একটা কাপড় দিয়ে ভালো করে এই যে পরিষ্কার করে নিলাম। আর এইটা করতে করতে কিন্তু আমার বাসায় হচ্ছে লোক চলে আসছে, যে
আপনাদের ভাই নাকি হচ্ছে ইসের এসির কোন শোরুমে হচ্ছে ফোন দিছিল আসার জন্য, লোকদের আসার জন্য, সার্ভিসিং করার জন্য। আমাদের এসিতে হচ্ছে একটু ময়লা পড়ছিল, 1 মাস পর বলছিল যে 1 মাস পর পর একটু ওয়াশ করার জন্য। তো যাই হোক এই 2 দিন হচ্ছে মানে বলা হয়েছে, আসছিল না। তা আজকে দেখি হঠাৎ করেই চলে আসছে। তা আমি তরকারিটা চুলাই দিয়েছি, দেওয়ার মানে 5 মিনিট মতো পরেই চলে আসছে তারা। তাদের রুমে নিয়ে গেছে, আপনাদের ভাই রুমে কাজ চলছে। তা কষানো যে হয়ে গেছে, কষানোর পরে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে একবারে আমার দুইটাই একসাথে হয়ে যাচ্ছে। এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবে তরকারিটা। আর ওইদিকেও একটু নাস্তা দিবে, কিন্তু ঘরের ভিতরে দরজা আটকানো, একদম দরজা আটকায় দিয়ে তারপরে হচ্ছে আপনাদের ভাই ওইটা করছে। আর বড় মেয়েও হচ্ছে কলেজে গেছে, কালকে নাকি ভাইবা পরীক্ষা আছে, সেজন্য কলেজে যাইতে বলেছে। আজকে আর ওর সাথে যায়নি, আজকে হচ্ছে ও একাই গেছে। তো ভাবলাম যে এগুলো নামিয়ে ফেলি আগে, তরকারিটাই যে নামিয়ে ফেললাম। নামিয়ে হচ্ছে যে মশলাগুলো আমি করে রাখি, জিরা বা দারচিনি এলাচ ফল, ওটা তো গুঁড়া তো আছেই। আমি একটু ওই গুঁড়াটাই একটু ভালো করে টেলে নিছি, যে টেলে নিয়ে তারপর হচ্ছে কিন্তু ওই গোশের উপরে ছিটিয়ে দিলাম। আর এটা কিন্তু হচ্ছে যে যে ধুন্দুলটা দিছিলাম, মানে ঝিঙাটা তো চুলার পর দিছিলাম, সেটার ভিডিওই ওইটা হচ্ছে মানে দেখানো হচ্ছে এখন। আর এই যে টুক করে এসে কিন্তু আমি এটা ভিডিও করছি, আপনাদের ভাই তো টেরই পাইনি। মানে নাস্তা দিতে বললো, একটু দরজা খুলছে, খোলার পরে হচ্ছে বললো যে একটু নাস্তা দিতে। তা আমি আসলাম, এসে তারপরে হচ্ছে একটু ভিডিও করে নিয়ে গেছি। আর এটা কিন্তু প্রায় পরিষ্কার করে এই যে এটা লাগানো হয়ে গেছে। আর ওনারা গেছে হচ্ছে পিছনের সাইডে যে বক্সটা ওই যে থাকে, সেই বক্সটা মনে হয় পরিষ্কার করতে, মানে উপরের দিকে গেছে। তা আমি এবার রুমের ভিতরে এসে একটু ভিডিও করে নিয়ে গেছি। তো ওনারা আসার পরে হচ্ছে ওনাদের হয়ে গেছে, আমি নাস্তা দিয়েছি, দেওয়ার পরপরই কিন্তু হচ্ছে আমি একটা ওয়ালমেট কিনে নিয়ে আসছিলাম। সেই ওয়ালমেটটা লাগানোর জন্য যে লোকদের এতদিন ধরে বলে বলে আসছি, আসেই না, আজ আসি কাল আসি বলে বলে আসে না। তা আজকে দেখি চলে আসছে, একসাথেই সবগুলো লোক চলে আসছে একসাথে একদিনে। আমি তো মেয়েরা বাসায় কেউ নেই, কিছু না, আমি তো অনেক কিসের ভিতরে পড়ে গেছি। মানে একবার রান্না চুলাই, তারপরে আবার হচ্ছে এদিকে মানে এসির কাজ চলছে, মানে কি যে অবস্থা ভিতরে পড়ে গেছে তার বলে শেষ নেই। যাক, এটা করার পরে কিন্তু আমি গোছ গাছ করে সব লোকগুলো চলে গেছে, তার সাথেই আপনাদের ভাই আবার নিচে নামছিল, ওনাদের সাথেই নেমে তারপরে কিন্তু হচ্ছে সে আবার বাজারে গেছে, মানে ব্যাগ নিয়ে বললো যে দেখি বাজারে যাই একটু। তো ওই লোকদের হচ্ছে নিচে নামাইতে গেছিলো, নামাইতে যায় ওদিক থেকে বাজার করে তারপর নিয়ে আসছে। তো দেখেন কালকেও নিয়ে আসছে এক গাদা হচ্ছে বাচ্চাদের তেলাপিয়া মাছ। আবার অন্যদিনে আমরা কিন্তু এই তেলাপিয়া মাছটা কিন্তু হচ্ছে আমাদের খায় না, সে কিন্তু খায় না, কিন্তু হচ্ছে শুধু বাচ্চাদের জন্য। কিন্তু আমি মাঝে মধ্যে রান্না করি, এটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে যে ভাজি, মানে ছোট মেয়ে বড়টা বা আমার বোনের মেয়ে, এটা হচ্ছে এই মাছটা একটু রান্না করলে খাই আমি, সেজন্য একটু চুরি করে রান্না করে ওদের দিই, কারণ ওই খায়ও না, রান্নাও করতে দেয় না। আর ভাজি করে ভেজে ছোটো মেয়ের খাওয়াই, ভাজিটা ছোটো মেয়ে অনেক পছন্দ করে, সেজন্য খাওয়াই। কিন্তু এই যে পেঁপে নিয়ে আসছে, এই পেঁপেটা দেখলে আমার তো রেগে মেগে আমি অস্থির হয়ে যাচ্ছি। কারণ প্রতিদিন গেলেই কেন এত পেঁপে নিয়ে আসতে হবে বলেন, গেলেই 5টা করে 4টা করে পেঁপে। কালকেও নিয়ে আসছে 4টা, পরশুদিন গেছিলো, পরশুদিন নিয়ে আসছে 4টা, আজকে নিয়ে আসছে 4টা। এভাবে করে আজ কদিন ধরে প্রত্যেকটা দিন যাই, মানে ঘুরতে যাই একটু করে যাই, আর ওই পেঁপে নিয়ে আসবে, মানে অন্য তরকারিও নিয়ে আসে, তার সাথে আবার পেঁপে, ঝিঙ্গে আর এই যে ধুন্দুলটা, এই তরকারিগুলো দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। আর ওই তরকারিগুলো নিয়ে আসে, আর আমার কথা নিয়ে আসুক ঠিক আছে, কিন্তু পেঁপেগুলো খাওয়া হোক তারপরে নিয়ে আসুক, তা না, মানে থাকতে থাকতে নিয়ে আসবে, থাকতে থাকতে নিয়ে আসবে। এগুলো পেঁপে নষ্ট হয়ে যাচ্ছে না। আমি যে মাঝে মধ্যে কিন্তু হচ্ছে অনেকটাই রান্না করছি, ভাজি করছি, এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না সবগুলো, কারণ আমার তো মেজাজ গরম থাকে। ওই পেঁপে নিয়ে আসা দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। আমি তো রাগের আগে আমি ওই যে 2টা তরকারি রান্না করছি, ডাল আছে, কালকের ডাল মানে ছোলার ডাল রান্না করছিলাম সেটা আছে, পানি ডালটা রান্না করা সেটাও আছে। আমি আবার আজকে কি করছি, আবার মানে আনার সঙ্গে সঙ্গে আবার পেঁপে রান্না করে দিয়েছি। আর অন্য কিছু দিয়ে রান্না করা যাবে না, বলে যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো আমি এই যে পেঁপেটা আগে ভাপ দিয়ে নিছি, ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে কিন্তু এখানে চিংড়ি মাছটা দিয়ে কড়ার উপরে নাড়লাম, নেড়ে ঝাল পেঁয়াজ সব কিছু দিয়ে মানে মশলাটা একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এখানে পেঁপেটা দিয়ে দিলাম। আর আমি শুধু এখানে রসুন বাটা দিয়েছি, তাছাড়া আর কোনো কিছু বাটনা দেয়নি। একটু জিরার গুঁড়ো দিয়েছি, একটু মানে যা যা লাগে, যে হলুদ, লবণ, পরিমাণ মতো তেল, এগুলো দিয়েই হচ্ছে শুধু রান্না করছে। আর এমনভাবে রান্না করি, মাঝে মাঝে মনে হয় যে এমন করে রান্না করব যাতে ভালো না লাগলে যাতে না খাই। আবারও দেখছি যে এমন করে রান্না করলেই দেখি ওই দিনকেই হচ্ছে তরকারি রান্না করা ভালো হয়ে যায়।
এমন হচ্ছে মাঝে মাঝে আমি কি করে কিচ্ছু না দিয়ে রান্না করে থুয়ে দিই, যে খালি হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কারণ ওনাদের হচ্ছে এই যে ইসের সমস্যা আছে, যে তরকারিটা নিয়ে আসবে নিয়ে আসতেই থাকে একভাবে। আমি অধৈর্য হয়ে গেছি এই পেঁপের জন্য। তা চুলায় আছে পেঁপে চুলার পাত দিয়ে, তরকারিটা চুলার পাত দিয়ে আমি এখানে একটা শসা কেটে নিলাম, একটা পেঁয়াজ কেটে নিলাম, এই যে তরকারিটাও নামানো হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। আর আজকে অনেক পরিশ্রমী হয়ে গেছে একা একাই সব কিছুই করতে যেয়ে, তা ভালো লাগছিল না, আমি শুয়েছিলাম। পরে দেখে আমার মেয়ে আবার এই যে পাস্তা রান্না করছে বড়টা, তা আমি আর জানি না যে রান্না করছে, আমি তো শুয়ে ঘুম এসে গেছিলাম। তা দেখি উনি নিয়ে এসে আবার ডাকছে, তা আমি আর কি করব, কোনো কিছু তো ভিডিও করতে পারিনি, তাই একটু ভিডিও করলাম। আর এই যে ডিঙ্কো আছে, সেই ডিঙ্কো নিয়ে এসে আমি রেখে দিয়েছি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।